আর সবচাইতে বড় কথা, হজে যাওয়ার আগে আমার আর একটা আশা আছে, যদি আল্লাহ তাআলা পূরণ করে, সেটা হইলো আমি আমার বাড়ির সামনে আমার মা আব্বার নামে একটা, জাল দেবো না, মা আব্বার নামে একটা মাদ্রাসা করবো, হেফখানা। জি, আমি মরে গেলেও ও প্রতিষ্ঠান যারা থাকবে দুনিয়া বাইছে ওরা চালাই যেতে পারবো। আর কোনো আশা নাই যে ভালো খাবো পরবো, এ ধরনের আশা আমার, গাড়ি বাড়ি লাগবে এ ধরনের চিন্তা ভাবনাই করি না, ইমান নিয়ে যেন মরতে পারি। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ বরকাতুহু। মোহাম্মদ নাজিম। আমি ঝালমুড়ি বিক্রি করি। আমার এখানে আইটেম আছে কাকা, এই মুড়ির সাথে এই বিট লবণ দিল, বিট লবণ, বুট, পেঁয়াজ, মরিচ, লেবু, ঘুগনি, আলু, এই মশলা। এই মশলাটা বানাইতে কয়েকটা আইটেম লাগে, কয়েক পদের মশলা দিয়ে তেলে জ্বালাইতে হয়, এই আর কিছু না। আমি সর্বনিম্ন 10 টাকা, তার উপরে যে জানায়, কেউ 50 নেয়, কেউ 100 নেয়, কেউ 20 টাকা নেয়, যে যেরকম নেয়, সর্বনিম্ন 10 টাকা। আমি মাত্র 15 বছর চলছে। শুরু থেকে আমি 2 টাকা বিক্রি করতাম, 2 টাকা থেকে 5 টাকা, 5 টাকা থেকে 10 টাকা আসছে সর্বনিম্ন আর কি। তখন তো বুঝি নাই, ওই 2 টাকা চাইলেও দিতাম। জি, এটা হইলে ঢাকা শনি রাখরা আয়সা মোশাররফ সুপার মার্কেটের মেইন গেটে, আমি উত্তর গেটে দাঁড়াই। আমি গরমে রোদ্রের দিনে একটু সকাল সকাল আসার ইচ্ছা, তাও পারতেছি না। ওই পোলাপান স্কুলের পাই, তাই ওই দুপুরে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তারপরে আসি, রাত 10টা পর্যন্ত থাকি। দেশের বাড়ি খুলনা বাগেরহাটে। বলুন কায় ঢাকায় শনি একরা, পলাশপুর 4 নম্বর রোড। মশলাটা আমার ওয়াইফ আমাকে ওই বাইকটা হেল্প করে, গোছ গাছ করে দেয়, কিন্তু জ্বালাবার সময় আমার নিজ হাতে জ্বালাই, আর নাইলে সে পারে না। হয়তো বেশি জ্বালাইলে পুড়িয়ে যাবে, তিতে লাগবো, কম জ্বালাইলে ঘেরান আসবে না, মজা লাগবো না। এই জন্য মশলাটা জ্বালানটা পরে আমার হাতে, কিন্তু এটা ফিনিশিং করাটা বাটা টাটা আমার ওয়াইফ করে। মশলাটা সর্বনিম্নে আমার জ্বালাইতে 2 ঘন্টা লাগে। না, প্রতিদিন এত কষ্ট করে পারা যাচ্ছে না, কিন্তু মশলা 1 বছরও যদি রাখে নিয়ে দেখতে পারেন, কোনো নষ্ট হবে না, ঘেরান ঠিকই থাকবো। 7 দিন পর্যন্ত রাখা যায়, রাখি, তারপরে আবার জ্বালাই, 3 দিন পরও জ্বালাই। এই মশলা নষ্ট। হ্যাঁ, আবার দেখা যায় যে অন্যান্য যে আইটেম আছে ওইগুলি রাখা যাবে না, ওইটি ফালাই দিতে হবে। ফালাইয়া না দিলে আমার ক্ষতি হবে, কারণ কাস্টমারে যদি জানতে পারে যে বাসি বা গন্ধ হয়েছে, টক হয়েছে, তো ওই কাস্টমার আমার কাছে আর কোনোদিন আসবে না। অতএব আমি ওইটা কাস্টমারে দেব না, চাইলে আমার লস হইল। আমি প্রতিদিন 2000 থেকে 2500, মাসে ফেলাইয়া 2500 বিক্রি করলে আমার 1000 টাকা দৈনিক থাকে, তাতে মান্থলি দেখা যায় 30,000 টাকা আসছে। মোটামুটি আমি চলতে পারতাছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাঁচাইয়া রাখে। আমি আমার বাড়িতে ঘর নাই, সবচাইতে বড় সমস্যা, দুঃখের বিষয় এইটা। এই ঘরটা থাকলে আমি এতদিন চলে যাইতাম, কিন্তু ওই ঘরটা তোলার পরে আমি চিন্তা ভাবনা নিব, যদি আল্লাহ তাআলা যদি বাঁচায় তাহলে আমি একটু হজ করব, আল্লাহ যদি আশা পূরণ করে। এই কারণ আমার একটা ছেলে একটা মেয়ে, তো ছেলেটা 30 পারা কোরআনের হাফেজ হয়েছে, ও দাখিল পাস করছে, আলেম পাস করছে, এই অবস্থাতে আছে। আর মেয়েটা বিয়ে দিয়ে দিছি, জামাই ইসলামী ব্যাংকে চাকরি করে। এই তা তেমন একটা সমস্যা নাই, উপর আল্লাহর ইচ্ছায়। সমস্যা একটাই, শুধু আমার ঘর নাই। এখানকার দিনে ঘর করতে হলে প্রচুর টাকার দরকার। ঘুমনি দেবো না। আর সবচাইতে বড় কথা, হজে যাওয়ার আগে আমার আর একটা আশা আছে, যদি আল্লাহ তাআলা পূরণ করে, সেটা হইলো আমি আমার বাড়ির সামনে আমার মা আব্বার নামে
একটা জাল দেবো না, মা আব্বার নামে একটা মাদ্রাসা করবো, হেফখানা। জি, আমি মরে গেলেও ও প্রতিষ্ঠান যারা থাকবে দুনিয়া বাইছে ওরা চালাই যেতে পারবো।